হ্যালো বন্ধুরা, আমি প্রসাদ খেতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে শনিবার বিকেলকার ভিডিও। শনিবার বিকেলবেলা আমি কাঁঠাল পাতা তুলছিলাম, কেন কি পরের দিন তো রবিবার, ভোরবেলা পাতা দেওয়া আছে আমাদের। তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা অঘ্রাণ মাসে প্রত্যেক রবিবার করে ভোরবেলা পাতা দিই। এখানটায় আমাদের পাশের একটা বাড়িতে আর কি কাকা হয়, সেই বাড়িটাতে এসেছি পাতা নিতে। কেন আমাদের বাড়ি থেকে না একদম গাছে পাতাগুলো পারতে পারি না, লগা দিয়ে খুব অসুবিধা হয় পারতে। তার জন্য এখানে হাতেই মানে ছাদ থেকে তো হাত দিয়ে পেরে নিতে পারছি, এই জন্য এখানটায় এসেছি। আর তোমাদেরকে তো অন্য ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটু একটু যে কি করে পাতা দিয়ে না দিই। এই ভিডিওতে আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো। আসলে আমার ক্যামেরাটা রাখার মতো বা ধরার মতো কাউকে পাই না যে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো, তার জন্য। আমরা আগের দিনই পাতা তুলে রাখি, কেন যেহেতু রাতের বেলা পাতায় হাত দেওয়া যায় না গাছে। আমাদের মধ্যে বলে যে রাতে গাছে হাত দেওয়া যায় না, আর অত ভোরেও পাতা তোলা যায় না, অনেক ভোরবেলায় পাতা দিই। তার জন্য আগের দিনই সব জোগাড় করে রেখে দিই, যা যা জিনিস লাগে আর কি পাতা দিতে, সেই জিনিসগুলো আগের দিন রাত মানে বিকেল বেলায় আমরা জোগাড় করে রেখে দিই। আর পাতাগুলো ভাঙতেই পারছি না, এত শক্ত কোনো মানে কাছে নেই। এখন আমরা দুব্বা ফুল আরো অনেক কিছু লাগে, সেগুলো উঠাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি তুলি না তুলি, কি কি নেই পুজোর জন্য। বন্ধুরা, এখন আমরা সর্ষে ফুল আনতে গেছিলাম। এটা কোনো ক্ষেত থেকে আনি নাই, অনেক ক্ষেতের আশেপাশে থাকে না একটা দুটা গাছ, সেখান থেকে আছে। কেন লোকের ফসল নষ্ট করবো, ঠিক না বলো? ওরকম সর্ষে ফুলটা লাগে, তার জন্যই আনো। আর এখানটায় আমি দুব্বগুলো এইভাবে করে তুলছি কেন বলো তো? এগুলো বাড়িতে নিয়ে গিয়ে বাঁচতে হবে। আর মানে এই ঘাস মতো যে আছে, ওগুলোতে আমাদের আংটি বানাতে হয় ঘাসগুলো দিয়ে, তার জন্য। আর দুব্বাটা তুললে ওটা দিয়ে আংটি তো হবে না, পুরো লম্বা ঘাসটা লাগবে, ওখান থেকে ঘাস দিয়ে আংটি বানাবো। আর বাড়িতে গিয়ে এই দুব্বাগুলো আর কি বাঁচবো। প্রত্যেকটা পাতা আর কি নটা যে কাঁঠাল পাতাগুলো তুললাম দেখতে তো পেলে, ওই কাঁঠাল পাতাগুলো নটা করে সাজাবো। দেখো এখন ভোর হয়ে গেছে, তো আমরা পাতা দিচ্ছি। এখানটা দেখতে পাচ্ছ আমার মা এখানটা পুজো করছে, যে 9টা পাতা, 9টা দুব্ব, 9টা চাল, মানে যে ধান কুটে যে চালটা হয় আর কি, সেই চালটা 9টা চাল, একটা করে ধানের শীষ, সর্ষা ফুল, গাঁদা ফুল, এগুলো দিয়ে পাতা দিতে হয়। আর এখানটা একটা গল্প বলতে হয়, গল্প আছে, সেই গল্পটা বলতে হয়, মানে অনেক বড় গল্পটা, যেহেতু একটা মাসে আর কি 4টা-5টা রবিবার পরে, তো 5টা রবিবারে গল্পটা কমপ্লিট করতে হয়, আর লাস্টে যেদিন পুজো দিই সেদিন পুরো গল্পটা বলতে হয়। আর এখানে আমি তোমার পাতাতে যে 9টা করে চাল দিচ্ছিলাম, সেখান থেকে আবার চালগুলো বেছে বেছে রাখতে হয়, মানে প্রত্যেকটা পাতা থেকে 2-3টা করে চাল উঠিয়ে রাখতে হয়। আর এই সোয়েটারটা পরে খুব ঢোলা লাগছে, জানি কেন কি সকালে উঠে এই সোয়েটারটাই হাতের সামনে পেঁচিয়ে ধোয়া ছিল মায়ের, ওটাই পরে নিয়েছি। খুব ঠান্ডা আজকে, তো 2টা সোয়েটার পরেছি। সকালে উঠে আর কি আমাদের জামা কাপড় ছেড়ে তারপরে পাতা দিতে লাগে। আর এখন আমরা পাতা ভাসানোর জন্য পুকুরে যাচ্ছি। পুকুর তো না, ছোট্ট একটা খাড়ির মতো আছে সেখানে। আর দেখো আজকে প্রচুর কুয়াশা হচ্ছিল, মানে যখন আমরা পাতা ভাসাতে গেছিলাম অতটাও কুয়াশা ছিল না, তারপরে খুব কুয়াশা। আর এই যে জোড়া শালিক চারিদিকে, সবাই বলে সকালে নাকি জোড়া শালিক দেখা ভালো। দেখো বন্ধুরা, এত ভোরবেলা খালি পায়ে হেঁটে যাচ্ছি, খুব ঠান্ডা লাগছিল, চারিদিকে যে শিশির পড়ে আছে। আজকে একটু বেশি কুয়াশা পড়েছে, মানে আমরা যখন ভোরবেলা গেছিলাম তখন তাও কম ছিল, যত মানে আর কি বেলাটা একটু বাড়ছে সারাদিন কুয়াশা, আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে। এবার একটু বেশি আগেই ঠান্ডাটা পড়ছে, প্রত্যেকবার এত তাড়াতাড়ি ঠান্ডাটা থাকে না। দেখো আমরা কোথায় পাতা ভাসাতে এসেছি, মানে বলেছিলাম না তোমাদেরকে একটা ভিডিওতে যে আমাদের এখানে পুকুর নেই। এটা কিন্তু অনেক বড় পুকুর, কিন্তু জল নেই, দেখে মনে হচ্ছে কি পুকুর ক্ষেত হয়ে গেছে, কোনো একটা জমি। এটুকু জলের মধ্যেই পাতা ভাসাতে হয়। আর এই পাতাগুলো যখন ভাসায় না, তখনও আমাদের একটা কথা বলতে হয় যে পাতা যাও ভেসে ঠাকুর আছো হেসে, বা পাতা যাও ভেসে গোপাল আছো হেসে, এরকম কথাটা বলতে হয়। এই ঘর থেকে যে ঘরটা ওখানটা আমরা দিয়েছিলাম, সেই ঘরের আবার অর্ধেক জলটা ফেলে দিতে হবে, আর অর্ধেক জলটা বাড়িতে নিয়ে যেতে হবে। আর বাড়িতে গিয়ে এই জলটা সব তোমার ঘরের চালে চালে ছিটিয়ে দিতে হবে, প্রত্যেকটা ঘরে। আর খালি গোয়াল ঘর বাদে, মানে গোয়াল ঘর নাকি শুদ্ধ হয়, এটা সবাই বলে। এখন বাড়িতে চলে এসেছি, তারপর ভোগগুলো উঠিয়ে নেবো এখন। হ্যালো বন্ধুরা, আমি প্রসাদ খেতে যাচ্ছি। খুব ঠান্ডা আজকে, চারিদিকে কুয়াশা, মনে হচ্ছে দেখা যায় না, এখান থেকে এখানটা এত কাছে দেখা যায় না। বল কিছু বল। কুয়াশা দাঁড়া বন্ধুরা, আমার কাজে আসবে।
তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমরা একটা বাড়িতে কালী পুজোর প্রসাদ খেতে এসেছি, আর মায়ের মুখটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। এই যে আমাদের পাড়ার সবাই মিলে এসেছে, আমরা না এরকম যেখানটায় যাই আমাদের পাড়ার সবাই মিলে একসাথে আর কি প্রসাদ খেতে যাই, আর আমরা প্রসাদ খেতে বসেও পড়েছি। এই যে আমি আর আমার বোনু, এটা হচ্ছে কাকুর মেয়েকে তো তোমরা চেনোই সবাই। আমার বোনু আসে নাই, শুধু আমি এসেছি। আর যেখানে যাই আমাদের পাড়ার সবার সাথে এসেছি, এত ভালো লাগে। ভোগের খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল, খুব। আর যে কোনো আমার ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর তারপরে আমি বাড়ি চলে আসলাম, আসার পরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানটা আমি ফার্স্টে হচ্ছে ঠামার জন্য তরকারি রান্না করছিলাম, আলু ফুলকপির তরকারি। আর আজকে হচ্ছে আমার পছন্দের রান্না হবে। তো আমার মানে কি রান্না হবে সেটা তোমাকে একটু পরে বলছি। তো ফার্স্টে হচ্ছে ঠামা তরকারিটা রান্না করছি, কেন কি আমাদের বাড়িতে যে কোনো কিছু আর কি আমিষ রান্না হলো না, ঠামা তরকারিটা আগে রান্না করে উঠিয়ে রাখি, কারণ ঠামা তো নিরামিষ খায়, তার জন্য। এখানটা আমি ফুলকপিটা ভেজানোর পর উঠোতে ভুলে গেছি, তার জন্য হচ্ছে ভালো করে ফুলকপিটা জল ঝরিয়ে আর কি কড়াই দিচ্ছি, কেন কি না হলে তোমার খুব তেল ছিটকা, এমনিতেও যা তেল ছিটকাচ্ছিল। আজকে আলু ফুলকপি তো এটা রান্না করছি হচ্ছে আগে আলু ফুলকপিটা ভেজে উঠিয়ে নেবো, তারপরে মশলা ভেজে আবার মশলা কষিয়ে আলু কপিটা ছেড়ে তারপর রান্না করবো। আর আজকে হচ্ছে নতুন আলু দিয়ে কপির তরকারিটা করছি। তারপরে এখানটা আমি সবজি বানাচ্ছি, কিসের বলো তো, এখানটা হচ্ছে ফ্রাইড রাইসের সবজি বানাচ্ছি। আজকে হচ্ছে যেটা বললাম যে আমার পছন্দের রান্না হবে, ফ্রাইড রাইস আর হচ্ছে দেশি মুরগি মাংস। তার জন্য এখানে সবজিগুলো বানাচ্ছি। আর এখানে আমি সবজি কাটছি আর হচ্ছে টিভি দেখছিলাম। টিভিতে কি দেখছি বলো তো, তোমরা বলো তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে তারক মেহতা উল্টা চশমা। এটা আমার খুব ফেভারিট, যখনই বাড়িতে থাকি আমি এটাই দেখতে থাকি। তোমরা কে কে এই শোটা দেখো? যে জেঠালাল বলি আমি, তারক মেহতাটা বলি না, সবসময় জেঠালালই বলে দিই। তারক মেহতা উল্টা চশমা, সেটা তোমরা কমেন্টে জানিও। এটা আমার খুব ফেভারিট, ছোট থেকে আমার এটা খুব ভালো লাগে দেখতে। আর এটা অনেক পুরানো সিরিয়াল। আর তারপরে আমি এখানে সবজি ভাজা বসিয়ে দিয়েছি। আর চিকেনটা হচ্ছে মা উনুনে রান্না করছিল। এখানটায় হচ্ছে একটা হাঁড়িতে আমি ছোট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এমনি, আর ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, ওটা উনুনেই করে নিয়েছিল মা। আর ফ্রাইড রাইসে যেখানে ঠাকমা তরকারিটা সবজিটা ভেজে রেখেছিলাম, আর ওখানটাতে তোমার কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি। আর এই যে ফ্রাইড রাইসের ভাতটা মা উঠিয়ে দিল আর কি, মার থেকে দিল, আমি তো পারি না। আর আমি কিন্তু এইভাবেই রান্না করি ফ্রাইড রাইস, এক একজন এক একভাবে রান্না করে, তাই না? আমি হচ্ছে ফার্স্টে সব সবজিগুলো ভেজে উঠিয়ে নিই, তারপরে হচ্ছে আবার কড়াইয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে কাজু কিশমিশগুলো ভেজে তারপরে আবার ভাত, তারপরে তোমার সবজিগুলো দিই। আবার এইভাবেও করা যায়, হচ্ছে তোমার আগে ফোড়ন দিয়ে সবজি ভেজে তারপরে ভাত দিলেও হয়। এখানটা হচ্ছে ঘি আর তেলের মধ্যে দিয়েছি, মানে তেলটা অল্প পরিমাণ দিয়েছি, ঘিটা বেশি পরিমাণ দিয়েছি। আর এখানটায় হচ্ছে ফ্রাইড রাইসটাকে ঘাটার জন্য মাকে ডাকলাম, আমি হচ্ছে পারছিলাম না নাড়াতে, এত মানে বেশি পরিমাণ হয়ে গেলে না আমি নাড়াতে পারি না, ঘাটতে পারি না আর কি। ফ্রাইড রাইসটা মানে একটু বেশি হয়ে গেছে। তো রান্না কমপ্লিট, তারপরে আমি খেতে বসে পড়লাম। আজকে হচ্ছে সেই খাওয়াটা। তারপরে বিকেলবেলা হচ্ছে আমরা যাচ্ছি একটা জায়গায় পিকনিক, মানে আমাদের আর একটা সেন্টার আছে, বলেছিলাম সেখানে আজকে পিকনিক। তো আমাকে হচ্ছে বৃষ্টি দিয়ে এসে বললো যে চল বৃষ্টির দিকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। বৃষ্টিদি হচ্ছে আমাদের সেন্টারের সেলাইয়ের টিচার, তো তাকে আমি দিদি বলে ডাকি। যে এই রাস্তাটা আমি এর আগে আসিনি, এটা কিন্তু আমাদের বাড়ির কাছেই, কিন্তু তাও আমার আসা হয় না, রাস্তাটা খুব ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে তোমার এখানটা হচ্ছে রেল লাইন ছিল পাশে একটা ট্রেন, তখনই ট্রেন গেল, কিন্তু আমি ভিডিও করতে আমার মনে ভুলে গেছি, একটু দেখতে পাবা। আর এই ব্রিজটাও কিন্তু নতুন হয়েছে, এই রাস্তাটা আমার আগে আসা হয় না, এই 4 লাইনটা কিছুদিন আগেই চালু হয়েছে। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে সেন্টারে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু খাওয়ার ভিডিও নিতে পারিনি। আর এটা হচ্ছে এখানকার কম্পিউটারের স্যার হাই করছে, মানে কি। তারপরে যাওয়ার পথে হচ্ছে আমরা একটা রোলের দোকানে ঢুকলাম রোল খেতে, কিন্তু আমি রোল আর খাইনি, বেশি খাওয়া হয়ে গেছে দেখে রোলটা আর কি প্যাকিং করে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব